সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে ফুটেজটা দেখতেছেন, মানে কোন জায়গা থেকে এই নারীর লাশটা জ্বলে আছে ইঞ্জিনে, কেউ বলতেই পারে না। আমাদের জীবন যেন একেবারেই মূল্যহীন। ট্রেনটা ঢাকা পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেন। তো ইঞ্জিনের সামনেই ঝুলন্ত অবস্থায় ছিলেন এই নারীর মরদেহ। কোথায় ট্রেনের সাথে তিনি ধাক্কা লেগেছে, ইঞ্জিনে আটকে পড়ে, সেটাও কেউ জানে না। মানে কতটুক মর্মান্তিক একটা ঘটনা। মানে যদি একটা স্টেশন থেকে আইসা থাকে অন্য একটা স্টেশন পর্যন্ত এইভাবেই ঝুলেছিল লাশটা, এইভাবেই ঝুলতে ঝুলতে আসছে, কারো চোখে পড়ে নাই। অবশেষে হিলি রেল স্টেশনে আসার পর মানে দেখতে পারছে যেরকম একটা লাশ ইঞ্জিনে ঝুলন্ত অবস্থায় আছে। তখন আপনার হিলির যে আপনার রেলওয়ে পুলিশ আছে, তারা লাশটাকে উদ্ধার করে। হায় রে জীবন, আমাদের এই জীবনের কী মূল্য আছে ভাই, কি বলবেন, কি বলার আছে? কতটুক মর্মান্তিক একটা ঘটনা। আসলে ব্যাখ্যা দেওয়া, আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না, বা এই বিষয়টা নিয়ে আমি কী মন্তব্য করব, আমার কোনো মন্তব্য আসতেছে না। মানে জাস্ট এই সিনারিটা দেখার পর মানে আপনি কি একবার কল্পনা করতে পারেন, মানে একটা স্টেশন থেকে যখন মানে এটা আপনার কোথায় লাগছে, কিভাবে এই দুর্ঘটনাটা ঘটছে, কিভাবে এটার সাথে জড়িয়ে আছে, কেউ বলতেও পারে না। আচ্ছা, বলতে পারে না, এবং একটা স্টেশন থেকে অন্য একটা স্টেশন পর্যন্ত এভাবেই আসছে, এভাবেই ঝুলতে 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 এইভাবেই এই পর্যন্ত আসছে। এক পর্যায়ে গিয়ে যখন আপনার হিলি স্টেশনে আসে, তখন পুলিশের চোখে পড়ার পর লাশটাকে উদ্ধার করা হয়। আপনি এটার ব্যাখ্যা কী দিবেন? উনি তো কারো না কারো মা, উনি কারো না কারো সন্তান। কত মানুষ পেটের তাড়নায়, পেটের তৃষ্ণা মেটানোর জন্য, ক্ষুধা মেটানোর জন্য এইভাবেই রাস্তায় হয়তো ঘুরতেছে, এইভাবেই হয়তো মৃত্যুবরণ করতেছে। আমরা হয়তো জানি না। এটা হয়তো ভিডিও ফুটেজ, আজকে ভিডিও হওয়ার জন্য, ভিডিও ফুটেজে আসার জন্য আমরা হয়তো এটা দেখতে পারছি, কিন্তু আমাদের দেশের দারিদ্র্য সীমা, আমরা অনেক সময় অনেক কথা শুনি, এগুলো হয়তো বলতে পারি না, বা বলার মতো ক্ষমতা আমার নাই, এই কারণে বলি না। কিন্তু আমাদের দেশে যে কী পরিমাণ দারিদ্র মানুষ আছে, এটা যারা এসি রুমে থেকে বলে তাদের কথা সত্য, কারণ তারা এসি রুমে থাকে, তারা হয়তো চোখ দিয়ে দেখতে পারে না। আমাদের মতো যারা নিম্নবিত্ত মানুষ আছে, আমরা যারা রাস্তায় চলাফেরা করি, আমরা বুঝতে পারি যে আসলে মানুষ দেশে কী পরিমাণ দারিদ্রতা আছে। উনি তো মানে আসলে আজকে পেটের দায়ী হয়তো রাস্তায় বেরিয়েছে, এই কারণে হয়তো কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তাই না? যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।